প্রতি বছর আমেরিকায় উৎপাদিত হয় লক্ষ লক্ষ টন আলু, যার বাজার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এত আলু কোথায় যায়? সব কি রান্না হয়? আসলে না, এই আলু দিয়ে তৈরি হয় ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই, চিপস সহ আরো নানা পণ্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় এসব আলুর পণ্য। প্রথমে শুরু হয় জমি প্রস্তুতের কাজ। এই কাজটি মোটেও ছোটখাটো নয়। হাজার হাজার একর জমি চাষের জন্য নামানো হয় বিশাল ট্রাক্টর আর আধুনিক মেশিন। এই যন্ত্রগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে আলু চাষের উপযোগী করে তোলে। জমি তৈরি হলে শুরু হয় বীজ রোপণের কাজ। আলুর বীজ সাধারণত ছোট টুকরো করে কাটা হয়, যাতে প্রতিটিতে অন্তত একটি করে চোখ থাকে। এই চোখ থেকেই গজায় নতুন গাছ। তারপর মেশিনের মাধ্যমে সঠিক দূরত্বে বীজ রোপণ করা হয় ও পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। গ্রীষ্মকালে গাছগুলোকে নিয়মিত পানি দিতে হয়, তাই ব্যবহার করা হয় স্মার্ট ড্রিপ সেচ ব্যবস্থা। এই সিস্টেমে পানির প্রতিটি ফোঁটা সঠিকভাবে গাছের শিকড়ে পৌঁছে যায়, ফলে পানি নষ্ট হয় না এবং ফসল ভালো হয়। কিছুদিন পর গাছ ভরে ওঠে সবুজ পাতায়, এরপর ফুল ফোটে। এটাই সংকেত দেয় মাটির নিচের আলুর কন্দ গঠনের। সময় গড়ালে আলুগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। যখন গাছের পাতা হলুদ হয়ে যায় তখনই শুরু হয় ফসল কাটার প্রস্তুতি। বড় বড় খামারে ফসল কাটতে ব্যবহৃত হয় আধুনিক আলু কাটার মেশিন, যা প্রতি ঘন্টায় টনের পর টন আলু তুলতে পারে। এই মেশিনগুলো খুব সতর্কভাবে কাজ করে যাতে আলু ক্ষতিগ্রস্ত না হয়। তোলা আলুগুলো পরে বাছাই করে রাখা হয়, যেখানে খারাপ আলুগুলো আলাদা করা হয়। তারপর এই আলুগুলো পাঠানো হয় ফ্যাক্টরিতে। প্রথমে মেশিনে ঢুকিয়ে ভালোভাবে ধোয়া হয়। গরম পানি ও বিশেষ দ্রবণ দিয়ে আলুর মাটি ও দাগ পরিষ্কার করা হয়। এরপর আকার ও মান অনুযায়ী আলুগুলো বাছাই করা হয়। পরবর্তী ধাপে আলুগুলো খোসা ছাড়ানো হয়। এরপর আধুনিক কাটার মেশিনে এগুলো কেটে ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের আকারে বানানো হয়। এই কাটা আলুগুলো আবার পরিষ্কার করে পানিতে ধুয়ে শুকানোর জন্য পাঠানো হয়। শুকানোর পর তাপে ভাজা হয়, কখনো কখনো তেল ছাড়াই, যাতে ফ্যাট ও ক্যালোরি কম থাকে। এরপর এগুলো ঠান্ডা করে প্যাকেজিং মেশিনে পাঠানো হয়, যেখানে নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেটে ভরা হয়। শেষে কার্টন সাজিয়ে পাঠানো হয় সুপারমার্কেট ও পাইকারি মার্কেটে। সেখান থেকেই পৌঁছে যায় আপনার হাতে মচমচে আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে। আজ চলুন দেখা যাক এই একই দেশে কিভাবে কৃষকেরা চাষ করেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর একটি, টমেটো। আমেরিকার বিশাল কৃষি জমিতে সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় কাজ। প্রথমে এই মেশিনটি ব্যবহার করে মাটিকে প্রস্তুত করা হয়, যা মাটি আলগা করে আগাছা সরিয়ে টমেটো চাষের উপযোগী করে তোলে। এখানে টমেটো মূলত চাষ করা হয় ক্যালিফোর্নিয়ার রাজ্যে, যেখানে আবহাওয়া গরম ও শুষ্ক আর সেচ ব্যবস্থা অত্যাধুনিক। মাটি তৈরি হয়ে গেলে নার্সারি থেকে আনা চারা গাছগুলো এই জমিতে বিশেষ রোপণ মেশিন দিয়ে লাগানো হয়। 1 একর জমিতে প্রায় 5100 টমেটো চারা রোপণ করা যায় এবং প্রতিটি চারা যত্ন সহকারে সারি সারি বিছিয়ে লাগানো হয়। তারপর শুরু হয় সেচের কাজ। এই বড় বড় খাল ও পাইপলাইনের মাধ্যমে প্রতিটি সারিতে সঠিক পরিমাণে পানি সরবরাহ করা হয়। চারা লাগানোর পর শুরু হয় প্রায় 70 থেকে 80 দিনের দীর্ঘ অপেক্ষা। এই সময়ে কৃষকরা মাটির আর্দ্রতা, তাপমাত্রা ও সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। এই সময় গাছগুলো ধীরে ধীরে বড় হয়, পাতাগুলো ঘন হতে থাকে এবং কিছুদিন পর দেখা যায় ছোট ছোট সবুজ টমেটো ফল ধরেছে। ধীরে ধীরে এই সবুজ ফলগুলোর রং বদলে লাল হয়ে যায়। এটাই হলো টমেটোর পাকা অবস্থার সূচক। যখন প্রায় 70% ফল লাল হয়ে যায়, তখনই শুরু হয় ফসল কাটার মৌসুম। আগে টমেটো তুলতে শত শত শ্রমিক প্রয়োজন হতো, কিন্তু এখন কাজটি করে আধুনিক হারভেস্টিং মেশিন। এই বিশাল যন্ত্রটি একসাথে সারি ধরে টমেটো গাছ কাটে, ফল আলাদা করে কনভেয়ার বেল্টে তুলে ফেলে ট্রাকে। একটি মেশিন দিনে হাজার হাজার টন টমেটো সংগ্রহ করতে পারে।
এই বিশাল ট্রাকগুলো এখন এগিয়ে যাচ্ছে টমেটো প্রসেসিং ফ্যাক্টরির দিকে। এখানে টমেটোগুলো প্রথমে ধুয়ে নেওয়া হয়, তারপর গরম বাষ্পে সেদ্ধ করে খোসা আলাদা করা হয়। এরপর মেশিনের মাধ্যমে টমেটো পিষে তৈরি করা হয় ঘন টমেটো পিউরি। এই পিউরি থেকেই তৈরি হয় টমেটো সস, পেস্ট এবং কেচাপ, যা পরবর্তীতে বোতল বা ক্যানজাট করে সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। একটি বড় ফ্যাক্টরি দিনে প্রায় 1 কোটি টমেটো প্রক্রিয়াজাত করতে পারে। তবে সব টমেটো ফ্যাক্টরিতে যায় না, কিছু অংশ সারি সারি পাঠানো হয় মার্কেট ও সুপার শপে, যেখানে এগুলো ক্রেতাদের কাছে পৌঁছায় একেবারে তাজা অবস্থায়। ক্যালিফোর্নিয়ার প্রতিটি একর জমি থেকে গড়ে 17 থেকে 18 টন টমেটো ফলন হয়, যা বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদনের অন্যতম রেকর্ড। এভাবে আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে জন্ম নেয় লাল টমেটোর এই বিশাল জগৎ। আপনার কেমন লাগলো টমেটো চাষ ও প্রক্রিয়াকরণের এই যাত্রা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই আরও কৃষি ও প্রযুক্তি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।